ইমাম বুখারীর মাজারে পাক থেকে মেশকাম্বর বের করে আল্লাহ প্রমাণ করে দিয়েছে যে ইমাম বুখারী তো আমার পেয়ারা রসুলের কোনো সাহাবীও নন, তিনি তাবিঈনও নন, তবে তাবিঈ। আরো ওনার উস্তাদগণ অনেকেই তবে তাবিঈ। উনি তবে তাবিঈর একদম শেষের দিকে। তবে তাবিঈর জামানা দেখলে দেখা যায় ইমামে বুখারী তবে তাবিঈনের সময় কিছু পেয়েছে। তো ইমাম বুখারী কোনো তাবেঈও নন, আমাদের ইমামে আজম আবু হানিফা তাবে। ইমাম বুখারী আরো অনেক পরে। তো ইমাম বুখারীর যদি এই শান হয় তাবেঈন হযরত, ওনাদের কবর শরীফের রওজা পাকের কি অবস্থা হবে? আর ইমাম বুখারীর যদি রওজা শরীফের এই শান হয় সাহাবায়ে কেরাম, সিদ্দিক আকবর, ফারুক আজমের রওজা পাকের মাটির কোন অবস্থা হবে? আর ওনাদের রওজা পাকের, ইমাম বুখারীর রওজা পাকের মাটির যদি অবস্থা হয়, নবীগণের রওজা পাকের মাটির কি অবস্থা হবে? এইটা বুঝাবার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সময় সময় এই সমস্ত ওলিদের থেকে মুজজাত, বিভিন্ন কেরামাত, আধ্যাত্মিকতা আল্লাহ কি করেন? প্রকাশ করেন মানুষকে বুঝাবার জন্য, বেয়াদবদের খপ্পর থেকে বাঁচাবার জন্য। অনেক বেয়াদব প্রত্যেক যুগে তখনও ছিল, এখনো আছে। উলামায়ে কেরাম খতম শরীফ আদায় করলেন, এটাও তো উসিলা উনারা, তো ওনাদের জন্য তো অবশ্যই দোয়া করবে, সকলের জন্য দোয়া করবে। আবার আপনারা এটা মনে করবেন না যে ইমাম বুখারীর রওজা শরীফ থেকে মেশকাম্বর বের হয়েছে, ওনার উস্তাদগণের রওজা শরীফ থেকে তো মেশকাম্বর খুশবু বের হয় না। নবীগণের রওজা শরীফ থেকেও মেশকাম্বর বের হয় নাই। তখন কি নাউজুবিল্লাহ নবী থেকে ইমাম বুখারী কি বড় হয়ে গেলেন? এটা অর্থ আবার আপনারা ভুল ব্যাখ্যায় যাবেন না। এটা আল্লাহর একটা মনসা আছে। নবীগণের মুজিজা এটাও আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ওলিদের কেরামত এটাও কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এগুলি হলো বিশেষ ক্ষমতা, এটা আতাউ মিনাল্লাহ। তবে এটা আল্লাহ কোনো নবীর মাধ্যমে এক এক নবী থেকে এক এক মুজিজা আল্লাহ প্রকাশ করেছেন, এক এক ওলি থেকে এক এক কেরামত আল্লাহ কি করেছেন? প্রকাশ করেছেন। এটার উদ্দেশ্য হলো ইবরত হাসিল করার জন্য। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আলবাব। এটাই ইবরত কি? যে ইমামে বুখারী যিনি আমার প্যারা নবীর হাদিসে পাকের খেদমত করে করে ইন্তেকাল করেছেন, ওনার মাজার শরীফ থেকে, ওই মাজারের মাটি যেখানে ইমাম বুখারীর দেহ মুবারক স্পর্শ হয়েছে, তো ইমাম বুখারীর নুরানি শরীরের সাথে লাগার কারণে যদি ইমাম বুখারীর কবর শরীফ মাজারে পাকের মাটি যদি অবস্থা হয়ে যায়, তো ইমামে বুখারীর উস্তাদের কবরের মাটি কি হবে? ওনার কবরের মাটির শান তো আরো অনেক। সাহাবায়ে কেরামের রওজায়ে পাক কবর শরীফের মাটির শান তো আরো উপরে। নবীগণের রওজায়ে পাকের মাটির শান আরো উপরে। ইমাম বুখারীর কবরের মাটির যদি শান হয়, রাহমাতুল্লাহ আলামিন ইমামুল আম্বিয়া রওজায়ে পাকের মাটির কি অবস্থা হবে? যেই পেয়ারা নবীর রওজা শরীফের মাটিকে আরশ মুআল্লা থেকেও আফজল বলা হয়েছে। আমার নবীর রওজায়ে পাকের মাটি, যে রওজা শরীফের সাথে আমার নবী শুয়ে আছেন, আমার নবীর নুরানি শরীরের সাথে যেই কবরে আনোয়ার রওজা শরীফের মাটি স্পর্শ হয়েছে, ওইটার দাম শুধু খোদার খোদাই থেকে শ্রেষ্ঠ নয়, আরশ মুআল্লা থেকে পর্যন্ত শ্রেষ্ঠ। বিশ্বের ইমামগণ একমত হয়ে গেছেন। এইটাই হলো উদ্দেশ্য। ইমাম বুখারীর মাজারে পাক থেকে মেশকাম্বর বের করে আল্লাহ প্রমাণ করে দিয়েছে যে ইমাম বুখারী তো আমার পেয়ারা রসুলের কোনো সাহাবীও নন, তিনি তাবিঈনও নন, তবে তাবিঈ। আরো ওনার উস্তাদগণ অনেকেই তবে তাবিঈ। উনি তবে তাবিঈর একদম শেষের দিকে। তবে তাবিঈর জামানা দেখলে দেখা যায় ইমামে বুখারী তবে তাবিঈনের সময় কিছু পেয়েছে। তো ইমাম বুখারী কোনো তাবেঈও নন, আমাদের ইমামে আজম আবু হানিফা তাবে। ইমাম বুখারী আরো অনেক পরে। তো ইমাম বুখারীর যদি এই শান হয় তাবেঈন হযরত,
ওনাদের কবর শরীফের রওজা পাকের কি অবস্থা হবে? আর ইমাম বুখারীর যদি রওজা শরীফের এই শান হয়, সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবর ফারুক আজমের রওজা পাকের মাটির কোন অবস্থা হবে? আর ওনাদের রওজা পাকের, ইমাম বুখারীর রওজা পাকের মাটির যদি অবস্থা হয়, নবীগণের রওজা পাকের মাটির কি অবস্থা হবে? এইটা বুঝাবার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সময় সময় এই সমস্ত ওলিদের থেকে মুজজাত, বিভিন্ন কারামাত, আধ্যাত্মিকতা আল্লাহ কি করেন? প্রকাশ করেন মানুষকে বুঝাবার জন্য, বেয়াদবদের খপ্পর থেকে বাঁচাবার জন্য। অনেক বেয়াদব প্রত্যেক যুগে তখনও ছিল, এখনো আছে। কিয়ামত যত গনিয়ে আসবে বেয়াদবের সংখ্যা বাড়বে। এরা ওই বেয়াদবি করে, এরা যেখানে আমার প্যারা নবীর রওজা শরীফ নিয়ে বেয়াদবি করছে যে তোমরা মদিনা শরীফ, আরে নবী তো মারকার মাটি সে মিল গিয়া, ওদের রসুলে পাকের ওখানে কি পাবে? নবীর তো লাভ ক্ষতির ক্ষমতা নাই। উনি তো 1400 বছর আগে মারা গিয়ে মদিনার মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ বলেন না? এরকম যুগে যুগে অনেক বেয়াদব তখনও ছিল, এখনো আছে। ওই অনেকে বলে শাহ আমানতের কবরে মুশারি কেন? মুশারি কামড়ায় নাকি? নাউজুবিল্লাহ মিন যালিক। এই বেয়াদবরা মুশারি বুঝে না, গিলাফও বুঝে না। আল্লাহর ওলিদের মাজার ওইটা কি মুশারি? সবাই বলুন না। তো এরকম হলে তো খানায় কাবার উপরেও তো গিলাফ আছে। নাউজুবিল্লাহ, খানায় কাবার উপরে এটা কি মুশারি না গিলাফ? আমার নবীর রওজা শরীফের উপরে গিলাফ আছে না নাই? খানায় কাবারটা হলো কালো গিলাফ, আর আমার নবীর রওজা শরীফের উপর হলো সবুজ গিলাফ। আপনারা যারা মদিনা শরীফ জিয়ারত করেছেন, জালি মুবারক দিয়ে পরিষ্কার দেখা যায়, ওইটা হলো গিলাফ। আমরা কোরআনে পাকও আমরা একটা সুন্দর কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে জড়িয়ে রাখি না, যেটাকে আমরা জুজদান বলি। এটা হলো খানায় কাবার উপরে গিলাফ কেন? মদিনার রওজা শরীফ আমি প্রায় আপনাদের দোয়ায় 20 থেকে 22 জন নবীর জিয়ারত করেছি আলহামদুলিল্লাহ। 20 থেকে 22 জন, খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ, এভাবে বেশ কয়েকজন, প্রায় 20-22 জন নবীগণের জিয়ারত আমার নসিব হয়েছে। ফিলিস্তিন সফরে, বাগদাদ, বাইতুল মুকাদ্দাসের সফরে, বাইতুল মুকাদ্দাসের জিয়ারতও নসিব হয়েছে। আমি দেখেছি প্রত্যেক নবীগণের রওজা শরীফে গিলাফ আছে। মুসা কালিমুল্লাহর মাজারে পাকের উপর কত সুন্দর গিলাফ। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস ইসলামের মাজার হিব্রুন, যেটার নাম হিব্রুন, ইসরায়েলের দখলে, আসল আগের নাম ছিল আল খলিল। ইব্রাহিম খলিলের মাজারে পাকের উপরে কত সুন্দর গিলাফ। তো এগুলি কি, ওনাদেরকে কি মশাই কামড়াচ্ছে? ওগুলা কি মশারি? নাউজুবিল্লাহ, কত বড় বেয়াদব দেখেন। যুগে যুগে বেয়াদব ছিল, আসবে। এদেরকে আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য ইমামে বুখারীর রওজা শরীফের মাটি থেকে কি বের করেছে? মেশক আম্বর বের করেছে, যেন কোনো আল্লাহওয়ালাদের সাথে যেন কেউ বেয়াদবি না করে। এমনকি ওনাদের কবর শরীফের মাটির সাথেও যেন কেউ বেয়াদবি না করে। আল্লাহওয়ালাদের সাথে লাগার কারণে কবরের মাটিও কি হয়ে যায়? দামি হয়ে যায়। ওই গোলাপ ফুলের বাগান আছে না, ফুলের বাগান, গোলাপ ফুলের বাগানের মাটি, এটাও মাটি। পায়খানার সাথে, পায়খানা প্রস্রাব খানার সাথে মাটি আছে না, দুটো মাটি কি এক সমান? পায়খানা প্রস্রাবের মাটির থেকে কি বের হয়? দুর্গন্ধ। কি লাগার কারণে? পায়খানা প্রস্রাব না ফাঁক লাগার কারণে। আর ফুল বাগানের, গোলাপ ফুলের বাগানের মাটির থেকে কি বের হয়? খুশবু বের হয়। কেন? ওখানে গোলাপ ফুল পড়েছে। গোলাপ ফুলের সাথে লাগার কারণে ওই বাগানের মাটিও কি হয়ে গেছে? খুশবু হয়ে গেছে। কথা বুঝেছে? ঠিক তদ্রূপ আল্লাহওয়ালা, নবী, ওলি, গৌস, কুতুব, আবদাল, ওনাদেরকে যেভাবে সম্মান করা ইমানদারের উপর কর্তব্য, ওয়াজিব, ফরজ, ওনাদের সাথে যা লেগেছে, এমনকি ওনাদের সাথে যে জামা লেগেছে, যে পাগড়ি পরিধান করেছেন, ওনারা যে লাঠি ব্যবহার করেছেন, আসা, ওনারা যে জুতা ব্যবহার করেছেন, এবং ওনারা যে মাজারে শুয়ে আছেন, ওনাদের সব কিছুকে সম্মান করা, এটাই হলো ইমানদারের উপর কর্তব্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিলকে যেন কবুল করেন। সবাই আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। মাওলানা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা
আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا الله تبارك مبارك مجلس ختم قرآن ختم صحیح বুখারী শরীফ এতক্ষণ বয়ান ও তাকরীর হয়েছে দরুদ সালাম মিলাদ পাক হয়েছে আল্লাহ এখানে তবারকাতের ইন্তজাম হয়েছে 40 জনের উপর 40-50 জনের উপর হক্কানি রব্বানি উলামায়ে আহলে সুন্নাত একত্রিত হয়েছেন ওনারা আমাদের সাথে হাত তুলে দিয়েছেন ইয়া আল্লাহ এই বুজুর্গ মজলিসের উসিলায় আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ সাহেবে দাওয়াত বড় ভাগ্যবান আমার ভাই স্নেহের সরোয়ার ওনার ছোট ভাই সালাউদ্দিন ওনারা ভাগ্যবান ভাই বোন তারা 2 ভাই 6 বোন তারা ভাই বোনের ঔলাদও ভাগ্যবান এই পরিবারের সবাই ভাগ্যবান আজ সরোয়ার এবং সালাউদ্দিনের আব্বাজান আম্মাজানের ফাতিহা শরীফ উপলক্ষে ইসালে সওয়াবের জন্য বার্ষিক ফাতিহা উপলক্ষে বিশাল আয়োজন খতমে কোরআন খতমে সহিহ বুখারী শরীফ বয়ান ও তাকরীর মিলাদ পাক সালাত ও সালাম তবারকাত খানাফিনা ইন্তজামাত আল্লাহ তুমি কবুল করো এগুলা সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনায় পেয়ারা নবীর রওজায়ে পাকের মধ্যে বকশিশ করে দাও সকল আম্বিয়ায়ে কেরাম শুহাদা সালেহিন আনসার ও মুহাজিরিন তাবেঈন তবে তাবেঈন সারা বিশ্বের আউলিয়ায়ে কামিলিন খুসুসান ইমাম আজম আবু হানিফা ইমাম শাফিঈ ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল হযরত ইমামুদ দুনিয়া ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী আলাইহি রাহমা ইমাম বুখারী আব্বাজান আম্মাজান শিয়ুখুল বুখারী তালামিজে বুখারী রুয়াতে সহিহ বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আইম্মাতুল হাদিস আইম্মাতুল ফিকহ আইম্মাতুত তাফসীর আইম্মায়ে শরীয়ত ও তরিকত রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের দরবারে পাকের মধ্যে সওয়াব গৌসুল আজম পীরানি পীর দস্তগীর খাজা খাজগান খাজা আব্দুর রহমান চৌরবি কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিকুটি গৌস জামান মাওয়ানা মলজানা গৌসনা গাইসনা মুর্শিদুনা খাজা তৈয়ব শাহ সাহেব কিবলা ও কাবা সিলসিলা আলিয়া কাদরিয়ার সকল মাশায়েখ হযরতের আরওয়াহে পাকের মধ্যে সওয়াব বখশিশ আল্লাহ জমিয়ে খাজগানে চিশত বিশেষ করে খাজা খাজগান আতাউর রসুল নায়েবে মুস্তফা সরকারে আজমির গরিব নওয়াজ সৈয়দনা মুঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জরি আজমিরি আলাইহি রহমা ইমামে নকশবন্দ মুজাদ্দিদ আল-ফসানি দাতাগঞ্জ বখশ ফৈজ আলম শাহজালাল ফাতেহ বাঙ্গাল 360 ওলি গৌসুল আজম মজবন্দারি কিবলা ও কাবা বাবাজান কিবলা সৈয়দ গোলামুর রহমান মজবন্দারি शादियाउल हक मजबंडारी दुनियाए सुन्नियतर ताजदार आकाए नेअमत इमाम आला हजरत फाज़िल बरलवी इमाम अहले सुन्नत अल्लामा गाजी सैयद अजीजुल हक शेर बंगाला सुल्तानुल आरिफिन बाजिद मुस्तामी बारौलियाए चारगाम सह बांग्लादेश सह विश्वेर समस्त औलियाए किरामेर दरबारे पाकेर मध्य सवाब अल्लाह विशेष करे এই উরকিচ্চর এটা একটা ঐতিহ্যবাহী এলাকা আল্লাহ উরকিচ্চরের জনসাধারণ উরকিচ্চরের ঈমানদার আশিক রাসূল আল্লাহ তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি তারা যে 3 দিন ব্যাপী যে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল আয়োজন করে থাকেন বিশাল শান ও শওকতের মাধ্যমে বিশাল আয়োজন আল্লাহ উরকিচ্চর জনতা সংঘের ব্যবস্থাপনায় এই ঐতিহাসিক ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল শুরু থেকে পর্যন্ত খেদমত করে করে যারা ইন্তেকাল করেছেন ইয়া আল্লাহ পরওয়ারদিগার এই এলাকার সকল ইন্তেজামিয়া কমিটির মুরব্বী যারা এই উরকিচ্চর ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়োজক ছিলেন ওনাদের প্রত্যেকের কবরে কবরে রূহে পাকে সওয়াব বখশিশ করুন এই উরকিচ্চর এই নূরানি ঈদ মিলাদুন নবীর মাহফিলে
আমার ভাই সরোয়ার কিছু ইঙ্গিত দিয়েছে। এখানে বড় বড় উলামায়ে আহলে সুন্নাত তশরিফ ফরমা হয়েছে, আজ তারা আমাদের মাঝে নাই। জবরদস্ত আলেম আমাদের দাদা উস্তাদ আল্লামা মুসা মুজাদ্দিদি, ইমাম আহলে সুন্নাত উস্তাদুল মুহাদ্দিসিন জাদ্দে আমজাদ আল্লামা হাশমি সাহেব হুজুর, এবং এই মাহফিলে সদারত করেছেন মুফতি ইদ্রিস রাজবি সাহেব, আল্লামা সৈয়দ নুরুল মুনাওয়ার, বড় বড় হস্তি আল্লাহ। এই মাহফিলে আরো অনেকেই তকরির বয়ান রেখেছে, আজ তারা আমাদের মাঝে নাই। সমস্ত উলামায়ে আহলে সুন্নাত, বিশেষ করে শহীদ মিল্লাত মাওলানা নুরুল ইসলাম ফারুকি, শহীদ আহলে সুন্নাত মাওলানা রইসুদ্দিন, এইভাবে আল্লাহ খাজা বাকি বিল্লাহ, মাওলানা নাঈমুদ্দিন আল কাদরি, মাওলানা জাফর আহমদ সিদ্দিকী, এইভাবে আল্লাহ আমাদের যত উলামায়ে আহলে সুন্নাতকে আমরা হারিয়ে ফেলেছি। শেরে মিল্লাত উস্তাদ গ্রামে আল্লামা নঈম সাহেব হুজুর এই মাহফিলের তকরির করেছেন জালালুল মিল্লাত প্রিন্সিপাল জালালউদ্দিন আল কাদরি, উস্তাদুল উলামা আল্লামা আজিজুল হক আল কাদরি। এইভাবে আল্লাহ আমাদের যত মাশায়েখ হযরত, পীরে তরিকত, ফকিহে আহলে সুন্নাত আল্লামা কাজী মুফতি আমিনুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাইহিম আজমাইন, যারা আজ আমাদের থেকে পর্দা করেছেন, সকলের আরওয়াহে পাকের মধ্যে সওয়াব বখশিশ করে দাও। আল্লাহ আমাদের সরওয়ার দোয়া চেয়েছেন, গোড়া এলাকাবাসী উরকিচ্চরের যত ইমানদার নরনারী ইন্তেকাল করেছেন, আমাদের সরওয়ারের আব্বা আম্মা সহ ওনার চাচা যারা, ওনাদের খানদান থেকে আল্লাহ উরকিচ্চর গৌসিয়া কমিটির অনেক মুরব্বীকে বর্তমানে হারিয়ে ফেলেছি। গৌসিয়া কমিটির খেদমত করে করে, শরীয়ত তরিকত সিলসিলার আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করে করে যারা কবরবাসী হয়েছেন, প্রত্যেকের কবরে কবরে রুহে পাকে সওয়াব বখশিশ করে দাও। সকলের কবরকে বেহেশতের বাগানে পরিণত করে দাও। আল্লাহ আমাদের সরওয়ারের ছোট ভাই সালাহুদ্দিন, আল্লাহ তার প্রবাস জীবনের মধ্যে কামিয়াবি বখশিশ করো, তার কামাই রুজির মধ্যে কোটি কোটি বরকত দান করো। সালাহুদ্দিন এবং সালাহুদ্দিন আহলিয়া তাদের দাম্পত্য জীবনকে সুখময় করে দাও। আমাদের সরওয়ারের পরিবার, সালাহুদ্দিনের পরিবার, তার ছয় বোনের পরিবার, প্রত্যেকের আওলাদ ফারজান, প্রত্যেকের উপর খাস রহমান নাজিল করো। আল্লাহ সরওয়ারের বাগিনারা, ওনার বোনের আওলাদ, অনেকে আল্লাহ পরীক্ষার্থী, অনেকেই মেট্রিক এবং দাখিলের পরীক্ষা দিয়েছে, অনেকে সামনে 2 তারিখ থেকে ইন্টারের পরীক্ষার্থী, অনেকে আলেমের পরীক্ষার্থী। আল্লাহ তাদের খানদানের মধ্যে, আমাদের এই গোড়া এলাকায় যত পরীক্ষার্থী আছে, সকল পরীক্ষার্থীদেরকে আজিমুশান কামিয়াবি বখশিশ করো, লেখাপড়ার দিকে মনোযোগী করে দাও। আল্লাহ এই ঘরের মধ্যে যারা এসেছেন, সরওয়ারের আত্মীয় স্বজন, ওনার ভাই বোন, ওনার বোনের পরিবার সহ গোড়া এলাকাবাসী অনেকেই দোয়াতে শরীক হয়েছেন। আল্লাহ আত্মীয় স্বজন সহ সকলের মনোবাসনা পরিপূর্ণ করে দাও। আল্লাহ এতগুলো উলামায়ে কেরাম, আল্লাহ আমার ডানে বামে সব উলামায়ে কেরাম, আমি গুনাহগারের ডানে প্রিন্সিপাল সাহেব, আমাদের সিনিয়র ম্যান, অত্যন্ত বেরিয়া আলেম, আল্লাহ বড় মুত্তকি আলেমে তকি, আমার বাম পাশে সিবাত আলী বহুমুখী গৌসিয়া মুআইনিয়া কামিল মাদ্রাসার প্রধান মুফাসসির মুজাহিদ আহলে সুন্নাত, আমার বাগিনা আল্লামা শফিউল আলম নিজামী সাহেব সহ অসংখ্য উলামায়ে কেরাম আমাদের সাথে হাত তুলে দিয়েছেন। আল্লাহ ওনাদের আমিনের উসিলায়, ওনাদের তেলাওয়াতের উসিলায়, আল্লাহ ওনাদের রিয়াদত ও ইবাদতের উসিলায় আল্লাহ আমাদের সকলের দোয়া তুমি কবুল করো। আল্লাহ আমি গুনাহগার যদিও চিনি না, আল্লাহ সবাইকে তুমি চিনো, জানো। তোমার দরবারে আল্লাহ কোনো কিছু গোপন নাই। এখানে অনেক বান্দা এসেছেন তাহাজ্জুদ গুজার, অনেক বান্দা আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওই সমস্ত নেককার বান্দাদের উসিলায় আল্লাহ সাহেবে দাওয়াত সহ আমাদের সকলের মনোবাসনা পরিপূর্ণ করে দাও। আল্লাহ আমাদের বাংলাদেশের উপর রহমান নাজিল করো। আল্লাহ পরওয়ারদিগার বিশ্বের মজলুম মুসলমান, আমার স্নেহের সরওয়ার গোড়া বিশ্বের মজলুম মুসলমানের জন্য তিনি দোয়া চেয়েছেন। এটা প্রত্যেক মুসলমানের উপর ইমানি দায়িত্ব। আল্লাহ বিশ্বের সকল মজলুম মুসলমান, ফিলিস্তিন, গাজা, বাইতুল মুকাদ্দাসের জেরুজালেমের মজলুম মুসলমান, ইরাক ইরানের মজলুম মুসলমান,
ইউরোপ দেশের মজলুম মুসলমান, বর্মা রোহিঙ্গার মজলুম মুসলমান, আল্লাহ ভারতের কাশ্মীর গুজরাটের মজলুম মুসলমান, বিশেষ করে আল্লাহ পশ্চিমবঙ্গ কলকাতার মজলুম মুসলমানের উপর এই জালেমরা, এই উগ্রপন্থী আল্লাহ হিন্দু জালেমরা যেভাবে নির্যাতন শুরু করে দিয়েছে, এই পশ্চিমবঙ্গে কলকাতায় কত মসজিদ মাদ্রাসা ভেঙে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, কত মুসলমানের ফারাকে ফারা আগুন দিয়ে জ্বালিয়ে ফেলেছে। এ আল্লাহ যেসব জায়গায় বিশ্বের যে সমস্ত অঞ্চলে মুসলমান নির্যাতিত, ওই মজলুম মুসলমানদেরকে আল্লাহ তোমার আমানতে হেফাজতে কবুল করো। জালেমদের জুলুম থেকে আল্লাহ তুমি রক্ষা করো, তাদেরকে আল্লাহ গায়বী সাহায্য দান করো। আল্লাহ জালেমদের জুলুমকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। মুসলমানের যত শত্রু আছে, ইসলামের যত দুশ্মন আছে, কাফের, মুশরিক, মুনাফিক, ইহুদি, নাসারা, আল্লাহ বিশেষ করে অনেকে খোদাবন্দ আরব বিশ্বে মুসলমানের লেবাসে ইহুদিদের দালাল, খ্রিস্টানের দালাল, এদের কারণে আজ বিশ্বের মুসলমানের এই করুণ অবস্থা। আল্লাহ এই সমস্ত কাফের, মুশরিক, মুনাফিক, ইহুদি, নাসারা, আল্লাহ জালেমদের সমস্ত ষড়যন্ত্রকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। এ আল্লাহ আরব দেশের অবস্থাকে আল্লাহ তুমি সুন্দর করে দাও। আল্লাহ মধ্যপ্রাচ্যের অবস্থাকে শান্তিময় করে দাও। রব্বুল আলামিন খুদাওয়ান্দা সারা বিশ্বের মজলুম মুসলমানের জান মালকে আল্লাহ তুমি হেফাজত করো, ঘর বাড়িকে হেফাজত করো, মসজিদ মাদ্রাসাকে হেফাজত করো, মুসলমানের ব্যবসা বাণিজ্যকে আল্লাহ তুমি হেফাজত করো। ইয়া রাব্বাল আলামিন বিশেষ করে আল্লাহ মধ্যপ্রাচ্যে আমাদের যত প্রবাসী ভাইয়েরা আছে, আল্লাহ এ গোড়া আরব আমিরাত সহ গোড়া মধ্যপ্রাচ্যের মধ্যে লক্ষ লক্ষ বাঙালি আমাদের প্রবাসী ভাইয়েরা আছে, আল্লাহ তাদের উসিলায় আজ কোটি কোটি জনসাধারণ, আল্লাহ লক্ষ লক্ষ পরিবার আমাদের প্রবাসী ভাইদের উসিলায় জীবন যাপন করছে। আল্লাহ আমাদের প্রবাসী ভাইদের উপর তুমি খাস রহমত নাজিল করো। আল্লাহ তাদেরকে যাবতীয় कहर गजब থেকে হেফাজত করো, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করো। আল্লাহ তাদেরকে হালাল রুজির মধ্যে বরকত দান করো। এ আল্লাহ তাদেরকে নিরাপদে অত্যন্ত আমন আমানের সাথে আপন আপন দায়িত্ব, ব্যবসা বাণিজ্য, নৌকরি, চাকরি পরিচালনা করার তৌফিক দান করো। দেশে বিদেশে যারা বেকার, আল্লাহ তাদের জন্য রিজিকের দুয়ার খুলে দাও। আল্লাহ যারা বেকার তাদের জন্য রহমতের দুয়ার খুলে দাও, তাদের জন্য রহমতে কামিলা নাজিল করো। আল্লাহ রিজকে গায়েব আল্লাহ তুমি নসিব করো। আল্লাহ এখানে আমরা যারা এসেছি কোরআনে পাকের উসিলায়, সহি বুখারীর উসিলায়, ইমামে বুখারীর উসিলায়, রুয়াতে সহি বুখারীর উসিলায়, আহাদিসে সহি বুখারীর উসিলায়, তারাজমে আবওয়াবে সহি বুখারীর উসিলায়, আল্লাহ এখানে প্রায় সহি বুখারীর তেলাওয়াতের সাথে সাথে 11,000-এর বেশি দরুদ শরীফ তেলাওয়াত হয়েছে। আমার পেয়ারা রসুলের দরুদে পাকের উসিলায় আল্লাহ আমাদের সকলের বলা মুসিবত দফা করে দাও, মুশকিলাত আসান করে দাও। এখানে অনেকে অসুস্থ রোগী, আমার আজিজম আল্লাহ আকবর শাহ জামে মসজিদের ঐতিহাসিক মসজিদের খতিব আজিজম মৌলানা প্রিন্সিপাল কারি নজরুল ইসলাম দীর্ঘদিন জটিল রোগে আক্রান্ত ছিলেন। আলহামদুলিল্লাহ এতটুকু আল্লাহ সুস্থতা আল্লাহ নসিব হয়েছে। আল্লাহ তুমি পরিপূর্ণ শাফা দান করো। আল্লাহ এখানে আরো যারা যারা আমাদের উলামায়ে কেরাম, আমাদের প্রিন্সিপাল সাহেব মৌলানা অধ্যক্ষ আবু তাহের সাহেব, এভাবে আল্লাহ আমাদের গাজী আল্লামা শফিউল আলম নিজামী সাহেব, আমাদের উলামায়ে কেরামের মধ্যে মেহমানদের মধ্যে যারা হাত তুলে দিয়েছেন, ঘরের ভিতর পর্দার ভিতর আমাদের মা বোনেরা যারা আছেন, যারা যারা বিভিন্ন রোগে আক্রান্ত, সবাইকে আল্লাহ তুমি শাফা দান করো, হায়াতে তাইয়্যিবা তবিলা দান করো। আল্লাহ আমাদের উলামায়ে আহলে সুন্নতের মধ্যে আমার বাগিনা আল্লামা আশরাফুজ্জামান আল কাদরি, আমাদের বন্ধুবর মুহাদ্দিস সুলাইমান আনসারী, এরাও আল্লাহ অসুস্থ হয়ে পড়েছে। আমার বন্ধু মাওলানা মুফতি আব্দুল ওয়াজেদ, আমাদের মুরব্বী উলামায়ে কেরামকে তো হারিয়ে ফেলেছি। বর্তমানে যারা আল্লাহ দুনিয়ার হায়াতে আছেন, যারা বিভিন্ন রোগে আক্রান্ত, আল্লাহ বিশেষ করে শেখ ফাল সৈয়দনা তাহের শাহ সাহেব কেবলা হুজুর কেবলা আলমকে শাফায়ে কামিলা আজলা বখশিশ করো, হায়াতে তাইয়্যিবা তবিলা দান করো। ইয়া আল্লাহ আমাদের মাশায়েখ হযরতের উসিলায়, এ খতমে কোরআন, খতমে সহি বুখারী শরীফের উসিলায় আমাদের সকলের দোয়া আল্লাহ তুমি কবুল করো। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমাদের সরওয়ার
সরোয়ারের ছোট ভাই সালাউদ্দিন, ওনাদের 6 বোন, আল্লাহ ওনাদের পরিবার পরিজন, ওনাদের ছেলে সন্তান, আল্লাহ ওনাদের অন্তরে যত ফরিয়াদ আছে আল্লাহ তোমার দরবারে প্রত্যেকের নাম আলাদা আলাদা নাম বলার প্রয়োজন নাই, সকলের অন্তরের তুমি খবর রাখো আল্লাহ। তুমি আলিমুন বেজাতিস সুদূর, আল্লাহ সকলের ফরিয়াদকে আল্লাহ তুমি কবুল করো। যত টাকা পয়সা সরোয়ার এবং সালাউদ্দিন তারা ভাই বোনেরা খরচ করেছে, এই উপলক্ষে এক এক টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার বরকত নাজিল করো আল্লাহ। প্রত্যেক বছরে নুরানি আয়োজন খতমে কোরআন, খতমে সহি বুখারি, ওনাদের আব্বা আম্মা সহ দাদা দাদি মুরব্বীদের ফাতেহা প্রত্যেক বছর এভাবে উলামা ইকরামকে সাথে নিয়ে পাড়া প্রতিবেশী হামসায় আত্মীয় স্বজন সবাইকে সাথে নিয়ে এভাবে ইখলাস ও আন্তরিকতার সাথে আয়োজন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আফিনা ওয়া নাজ্জিনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। বিশেষ করে আল্লাহ গুস্তাখানে রসুল, গুস্তাখানে আউলিয়া ইকরাম, খোদাদ্রোহী, নবীদ্রোহী, ওলি বিদ্বেষী, আল্লাহ যত অপশক্তি, যত মুনাফিক রয়েছে, ইসলামের যত দুশ্মন আছে আল্লাহ খোদাওয়ান্দা আল্লাহ তাদের যাবতীয় ষড়যন্ত্র, তাদের যাবতীয় বল শক্তিকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। এদের খপ্পর থেকে আমাদের গোড়া বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ, বিশ্বের সমস্ত মুসলমানকে হেফাজত করো। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লামা আলান নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।